আরে বেটা, আমি যতটুকু জানি আমাদের এলাকার নাই মেম্বার একটাই মাইয়া, না মুক্তা। আরে ওই মাইয়ার তো 2 বছরের একটা বাচ্চাও আছে। এই সিনা, এই সিনা, এবার যা শালার পাগলা, আজকে তোর খবর কইরা সারব। পাগলা গে দি লইয়া বালা কইরা বানায়া লই। এই ওটা সিনহা না? সিনহার মতো দেখা গেছে। হেই মিয়া, তুমি কার গায়ে হাত তুলতেছো তুমি জানো? এ আমির বন্ধু। ওই আমার রুটি চুরি করছে, মারতাম না তো কি করবা? তোর রুটির কয়টি হা? এই লো তোর টিহা, এনো যতগুলা মাই দিছ ততগুলা মাই যদি তোরে দেই। তোর দহনের মতো 10টা দহন কেনার ক্ষমতা ওর আছে। ভাই আসলে বিষয়টা আমি বুঝতে পারি নাই। ভাই এই লোকটা চিনেন কি? না ভাই চিনি না। 10-15 জন রেজে গেলাম, বড় বাড়ি কেউই চিন্তাছে না। এখন আমি কি যে করি? দেহে বড় ভাই ঘরে জিগাই আর চিনে কিনা। ভাই এই ছবির লোকটা চিনেন কি? আরে ওই তো আমাদের বন্ধু হয়, কিন্তু আপনি কে? বড় ভাই, আমি ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজার। দয়া করে একটু ওনার কাছে নিয়ে যাবেন। দেখা করবেন ভাই? আচ্ছা আসেন। ওই যে দেন আপনার বড় ভাই। ভাই ভাই আপনার এই অবস্থা কেন হইলো? ভাই সেই যে গ্যারেজে আসছেন, আর তো গ্যারেজে গেলেন না। আপনারা কত জায়গায় খুঁজছি, বাইরে এই অবস্থায় কেমনে হইলো? ভাই কি হয়েছে শুনবেন? আসেন, আপনারা এক জায়গায় বসে বলতাছি। ভাই শুনেন, ভাই শুনেন। আমাদের বন্ধুর সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, আপনি জানেন কিনা জানি না। ভাই বাড়িতে আসার কিছুদিন আগে এই সম্পর্কে আমার কিছু কথা বলছিল, কিন্তু বাড়িতে আসার পর বাইরে এত কিছু ঘটে যাব আমি কল্পনাও করতে পারি না। যাই হোক, পৃথিবীর যে কোনো কিছুর মূল্য হলেও বাইরে আমি সুস্থ করে তুলব। ডাক্তার সাহেব, আমার বড় ভাই কি সুস্থ হইব? চিন্তার কিছু নেই, আমি ওনার রিপোর্টগুলো দেখেছি এবং চেক আপ করেছি। ওনার বড় ধরনের কোনো সমস্যা নেই। ওনার ব্রেনে ছোট একটা আঘাত পড়েছে। যদি উনি উন্নত চিকিৎসা পান এবং ভালো পরিবেশে থাকেন, তাহলে অল্প কয়েকদিনের মধ্যে উনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ স্যার। ভাই আপনারা অনেক কষ্ট করলেন, আপনারা এখন আসেন। ভাই মোটামুটি সুস্থ হইলে আমি আপনাদেরকে কল দিব, আপনারা এসে দেখে যান। ভাই কষ্ট কিসের? আমাদেরই তো বন্ধু, আমরা যেটা করতে পারি নাই সেটা আপনি করছেন। তাই আপনার যে কোনো প্রয়োজনে আমাদের কল করেন, আমরা চলে আসবো। এখন আসি ভাই। কিরে, এটা হাসান মেহেদি না? কিরে হাসান মেহেদি, তোরা শহরে কি করস? ও চাচা, আমাদের বন্ধু সিনহা আছে না, ওর মাথায় একটু সমস্যা হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ওরাই দেখতে আসছিলাম। সিনহার মাথায় কেমনে সমস্যা হয়েছিল? শুনোই, আমি যতটুকু জানি নাইম মেম্বারের এক জবান। নাইম মেম্বার যদি কোনো জবান দিয়া থাকে, ওই জবানের কোনো নড়চড় হয় না। কোনো মতো বেলটা দিয়া মাইয়া পিস থেকে পোলাটা ছাড়াইলাম। তাও যদি দেখি প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে মুক্তার লগে বিয়া দিমু, সমস্যা কি? তোরা কি এই ঘটনার পর নাইম মেম্বারের সাথে যোগাযোগ করছিলি? না চাচা, এরপর আর আমরা যোগাযোগ করি নাই। শুনোই, সিনহা যেহেতু সুস্থ হয়েছে, তোরা সিনহারে নিয়া নাইম মেম্বারের সাথে যোগাযোগ কর।